হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বিষয় পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান এই বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার কিছু সাজেশন দেব। এখান থেকে তোমাদের প্রশ্নও আসতে পারে পরীক্ষায়। এই পর্বে আমরা চাঁদ, তারা, সূর্য ও পৃথিবী সম্পর্কে পড়ব। দেখো, 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। এভাবে তোমাদের শূন্যস্থান পূরণ থাকতে পারে। ক, পৃথিবী ড্যাশ থেকে আলো ও তাপ পায়। পৃথিবী আলো আর তাপ কোথা থেকে পায়? সেটি হচ্ছে সূর্য। তাহলে পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। খ, সূর্য ড্যাশ পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য পশ্চিম দিকে অস্ত যায় হচ্ছে সন্ধ্যায়। সূর্য সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত যায়। গ, সূর্যের আলো দিয়ে ড্যাশ খাবার তৈরি করে। সূর্যের আলো থেকে উদ্ভিদ তার খাবার তৈরি করে। ঘ, চাঁদের আলোকে ড্যাশ বলে। চাঁদের আলোকে আমরা জ্যোৎস্না বলি। উম, চাঁদ ড্যাশ থেকে আলো পায়। চাঁদ সূর্য থেকে আলো পায়, অর্থাৎ চাঁদের কিন্তু কোনো আলো নেই। চাঁদ সূর্যের কাছ থেকে আলো ধার করে। দেখো, 2 নম্বরে আছে বাম ডান মিল করো। এগুলো আমরা মিল করব। চাঁদ যখন পুরো গোল দেখায় তখন বেশি আলো দেয়, অর্থাৎ চাঁদ পুরোপুরি গোল হয়ে গেলে আলো বেশি দেয়। পূর্ণিমার 15 দিন পর আকাশে চাঁদ দেখাই যায় না। অর্থাৎ যখন পূর্ণিমা হবে পুরো চাঁদ দেখা যাবে, তার 15 দিন পরে চাঁদকে আর দেখাই যাবে না। অমাবস্যার রাতে আকাশ অন্ধকার থাকে, অর্থাৎ অমাবস্যা হলে তখন অন্ধকার হয়। তারারা দূরে থাকে বলে ছোট দেখা, অর্থাৎ তারাও কিন্তু অনেক বড়, কিন্তু তারা দূরে রয়েছে বলে ছোট দেখায়। কোনো কোনো তারা কিন্তু সূর্যের থেকেও বড় বা চাঁদের থেকেও বড়। সূর্যের তাপ না পেলে উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারত না, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর বাঁচার জন্য সূর্যের তাপ প্রয়োজন। তাহলে দেখো, বাম ডানগুলো আমরা এভাবে লিখতে পারি। ক যোগ IV, চাঁদ যখন পুরো গোল দেখায়, তারপর একটি বিয়োগ চিহ্ন বা দাগ দিয়ে তারপর লিখবো তখন বেশি আলো দেয়। এভাবে দেখো, 3 নম্বরে আছে এক কথায় উত্তর দাও। পৃথিবী সূর্য থেকে কি পায়? আলো ও তাপ, অর্থাৎ পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। চাঁদের আলোকে কি বলা হয়? চাঁদের আলোকে জ্যোৎস্না বলা হয়। গ, অমাবস্যার পরের রাতে আকাশে কেমন চাঁদ দেখা যায়? অমাবস্যার পরে চিকন চাঁদ দেখা যায়। ঘ, উদ্ভিদ সূর্যের আলো দিয়ে কি তৈরি করে? উদ্ভিদ সূর্যের আলো দিয়ে খাবার তৈরি করে, অর্থাৎ গাছপালা সূর্যের থেকে আলো নিয়ে তাদের খাবার তৈরি করে। উম, সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে? সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। 4, প্রশ্নের উত্তর দাও। এর আগে আমরা ছোট প্রশ্ন পড়েছি, এখন আমরা বড় প্রশ্ন পড়ব। পূর্ণিমা বলতে কি বোঝো? উত্তর, চাঁদ যখন পুরো গোল দেখায় তখন চাঁদ বেশি আলো দেয়, একে পূর্ণিমা বলে। অর্থাৎ চাঁদ পুরোপুরি গোল হয়ে গেলে তখন চাঁদ বেশি পরিমাণে আলো দেয়। এই বেশি পরিমাণে আলো দেওয়ার সময়কেই পূর্ণিমা বলে। খ, অমাবস্যা কাকে বলে? উত্তর, পূর্ণিমার 15 দিন পর আকাশে চাঁদ দেখা যায় না। ওই রাতে আকাশ অন্ধকার থাকে, একে অমাবস্যা বলে। অর্থাৎ পূর্ণিমার 15 দিন পরে আকাশে আর চাঁদ দেখা যাবে না, ওই রাতে আকাশ অন্ধকার হয়ে যাবে এবং একেই অমাবস্যা বলা হবে। তারপর দেখো, গতে আছে তারা ছোট দেখায় কেন? উত্তর, তারারা অনেক দূরে থাকে বলে এত ছোট দেখায়। তারারা অনেক দূরে থাকে, সূর্যের থেকেও দূরে, এ কারণে তাকে ছোট দেখায়। ঘ, সূর্যের আলো আমাদের কাজে লাগে এমন 3টি কাজ লেখো। সূর্যের আলো আমরা কি কাজে ব্যবহার করতে পারি? সূর্যের আলো আমাদের কাজে লাগে এমন 3টি কাজ। সূর্যের আলো না থাকলে আমরা কিছুই দেখতে পেতাম না, তো সূর্যের আলোর কারণে দিনের বেলা আমরা দেখতে পাই। উদ্ভিদ সূর্যের আলো দিয়ে খাবার তৈরি করে। উদ্ভিদের খাবার তৈরির জন্য সূর্যের আলো প্রয়োজন।
সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই, অর্থাৎ ভিটামিন ডি এটি সূর্য থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমরা দ্বিতীয় শ্রেণীর পরিবেশ বইয়ের প্রশ্নের ধরন এবং কিছু সমাধান পেলাম। এভাবে পরের ভিডিওতেও আমরা এভাবে তোমাদের সমাধান দেব, তাই চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।